আসসালামু আলাইকুম। আজকে আমার খুব প্রিয় ইলিশ পোলাও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, লবণ সব পরিমাণ মতো, খুব বেশি না, সামান্য মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে সব ধরনের মশলা দিয়ে, সব ধরনের মশলা বলতে পেঁয়াজ, কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি। আমরা গুঁড়া মরিচটা কম খাই, সেজন্য কাঁচামরিচের ঝালটা একটু বেশি করে দিলাম। লবণ, রসুনের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার মনে হচ্ছে আমি একটু বেশি দিয়ে ফেলেছি। সামান্য হলুদ, রাঁধুনি মাছের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। সামান্য সামান্য পানি দিচ্ছি যেন জ্বলে না যায় মশলাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে ঝোলটা একদম মাখা মাখা করে নিতে হবে। এই যে ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসছে। এখন ইলিশ মাছটা নামিয়ে নিব। এখন পোলাওর জন্য তেল দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, পোলাওর চাল, এখানেও কাঁচামরিচ দিয়েছি। এটা সম্পূর্ণ কাঁচামরিচের ঝালের উপর হবে। গুঁড়া মরিচের পরিমাণ একদমই কম। ইলিশ মাছে যত মশলা কম দেওয়া যায় ততই মজা। দিয়ে দিলাম লবণ। এখন চালটাকে সিদ্ধ করে নেব। এখন কিছু চাল তুলে রেখেছি, কিছু পোলাও তুলে রেখেছি আলাদাভাবে। মাছগুলো দিয়ে দিলাম, সামান্য একটু ঝোলও দিয়ে দিব উপরে। আবার যে বাকি পোলাওগুলো ছিল এগুলো আবার উপরে দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে যাচ্ছে আমার মজাদার ইলিশ পোলাও। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বলেই চলে। বাঙালি বলতে ইলিশ মাছ প্রিয়, আর আমার তো ভীষণ প্রিয়। যখনই বাসায় ইলিশ মাছ আনবে আমার ইলিশ পোলাও রান্না করতেই হবে। এই যে রেডি ইলিশ পোলাও, এখন খাচ্ছি। অনেক মজা হয়েছে। লাইক কমেন্ট করে সাথে থাকবেন।